আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা কিন্তু রোজার মাসের একটা ভিডিও ছিল ইফতারের আগ মুহূর্তে। তো অনেকদিন যাবতই ভাবতেছিলাম ইফতারিতে একটু হালিম রান্না করব। তো করব করে আর করাই হচ্ছিল না। তো আজকে ভাবতে আমি চলেই আসলাম হালিমটা রান্না করতে। তো যাই হোক, আমি সবসময় রাঁধুনি হালিম মিক্সড যে প্যাকেটটা থাকে এটা দিয়েই আমি রান্নাটা করি সবসময়। কারণ গরমের মধ্যে কে এত বাসায় ঝামেলা করে, যেহেতু এখন সব কিছু রেডিমেডই পাওয়া যায়। তো কী দরকার শুধু শুধু ঝামেলা করা। আর আমার কাছে এটা দিয়েই শর্টকাটে ভালোই মনে হয়, মানে খেতে ভালোই লাগে, একদম খারাপ হয় যে তা না, মোটামুটি ভালোই লাগে। আর ফ্রিজে গরুর মাংস ছিল না, শেষ হয়ে গিয়েছিল, এতটুকুই ছিল। তো যার কারণে আমি একদম অল্প পরিমাণের গরুর মাংস নিয়েছি। আর জয়ের বাবা তো একদমই খাবে না হালিম, গ্যাস্ট্রিকের কারণে। আর সাফা তো খাবেই না, আমি আর জয় খাবো শুধু। তো যার কারণে যতটুকু ছিল এতটুকুই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর ফ্রিজে মুরগির মাংস আছে, কিন্তু আমার কাছে না মুরগির মাংসের হালিমটা একদমই ভালো লাগে না। গরুর মাংসের হালিমটাই বেস্ট মনে হয় আমার কাছে। যে হালিম খেলে গরুর মাংসের হালিমই খাবো, প্রয়োজনে অল্প একটু খাবো, তাও গরুর মাংসটাই খাবো। আর সারাদিন রোজা রেখে কে এত হালিম খাবে? তো যার কারণে একদম অল্প অল্প করেই রান্নাটা করব, কারণ যেহেতু এটা অনেক গ্যাস্ট্রিকের। তো অল্প অল্প করেই খাবো। আর যেহেতু রান্নাটা করা হচ্ছিল না, তো ভাবলাম যতটুকু আছে অতটুকু দিয়েই আজকে রান্নাটা করে ফেলি। আর ফার্স্টে আমি ডালটাও ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য একদম নর্মাল পানিতে। আর আজকে হালিম রান্না করার উদ্দেশ্যটা হচ্ছে আমার বড় ভাইয়া। তো বড় ভাইয়া মানে হচ্ছে আমার বড় বোনের মানে বড় বোনের হাজব্যান্ড। তাকে আমরা ভাইয়া বলেই ডাকি সব সময়। তো ওই ভাইয়া আজ থেকে 8-9 বছর আগে বাইরে থেকে দেশে আসছিল। তো তখন আমার হাতে ওই একবারই এই হালিমটা খেয়েছিল। তো তখন খেয়ে বলতেছিল যে অনেক মজা হয়েছিল হালিমটা নাকি। তো আমি জানি না কেন এত মজা হয়েছিল বলেছিল, কারণ আমার কাছে এতটা ভালো লাগে নাই। তো ভাইয়া বলতেছিল তোমার হাতের এই হালিমটা অনেক বেশি মজা হয়েছে। তো ভাইয়া কিন্তু বাইরে অনেক ভালো ভালো হালিম খায়, অনেক দামি দামি হালিমই খায়। তো আমার হাতের এই ঘোড়ার ডিমের এই হালিমটা কেন তার কাছে ভালো লেগেছে আমি জানি না। তো যাই হোক, তো ভাইয়া কিছুদিন আগে আমার পেজের ভিডিওগুলো দেখে আমাকে নক দিয়ে বলতেছিল যে তোমার ওই হালিম রান্নার রেসিপিটা দিও তোমার পেজে, আমি দেখব। তো ভাইয়ার উদ্দেশ্য করেই আজকের এই হালিম রান্নাটা আমার। তো ভাইয়াকে তো আর খাওয়াতে পারবো না, আমরাই খাবো। তো ভাইয়া যদি বাংলাদেশের শেষ সীমানায়ও থাকতো, মানে শেষ প্রান্তেও থাকতো, তাও ভাইয়াকে খাওয়াতে পারতাম বা দিয়ে আসতাম, ভাইয়াকে নিয়ে আসতাম, যেভাবেই হোক খাওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু এখন যেহেতু ভাইয়া দেশের বাইরে আমাদের থেকে অনেক দূরে, তো ভাইয়াকে তো আর খাওয়াতে পারবো না, আমরাই খাবো। ভাইয়া হয়তো ভাইয়া দেখবে আমার ভিডিওটা। তো যাই হোক, ওই ভাইয়ার উদ্দেশ্য করেই আজকের এই হালিম রান্নাটা আমার। তো আমি তেলে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। তো কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি বাটিতে, মানে বেরেস্তা করে। আর তারপর আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর যে অন্য প্যাকেটে যে মশলাটা ছিল হালিমের, সেই মশলাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো আর এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু নাড়াচাড়ার উপরেই রেখেছি, কারণ নিচে দিয়ে কিন্তু একটু লেগে গেলে একদম বাজে একটা স্মেল আসবে আর খেতে ভালো লাগবে না। এতে ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে আসছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মাংসটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমাদের গ্যাস তো একদমই থাকে না। তো একটু ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আর এই যে ডালটাও খুব সুন্দরভাবেই ভিজে গিয়েছে। তো এখন আমি ডালটাও ঢেলে দিব। আর ডালটা ঢেলে আমি কিন্তু আর পানি দেই নেই, মানে ওই ডালের যে পানিটা ছিল ওইটাই পুরোটা ঢেলে দিয়েছি। তো এখন খুব আস্তে আস্তে হয়ে যাবে। আর একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, কারণ ডালটা কিন্তু খুব দ্রুত নিচে লেগে যায়। আর ডালটা যদি কোনো রকম একটু লেগে যায়, খেতে কিন্তু একদমই ভালো আসবে না। তো আমি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু রান্নাটা করেছি, এখান থেকে আর সরি নাই। তো যাই হোক, এখন আমি এই যে কিছু শসা কেটে নিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচ, আদা কুচি, আদা একটু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে লেবু আর ধনিয়া পাতা তো আছেই, আর পেঁয়াজ বেরেস্তাও থাকবে। আর এই যে আমি এখন একটা বাটিতে হালিমগুলো ঢেলে দিলাম, আর উপরে দিয়ে কিছু শসা দিয়ে দিলাম। তো শসাটা একটু বেশি হলে না খেতে ভালোই লাগে। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি। তো আদা কুচিটা না দাঁতের নিচে পড়লে একটু ভালোই লাগে, একটু ঝাঁঝ লাগে। আর একটু লেবুর রসটাও দিয়ে দিব। আর হালিমের মধ্যে কিন্তু লেবুর রস না হলে একদমই ভালো লাগে না। তো এই যে আমি একটু বেশি করেই লেবুর রসটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটাও দিয়ে দিব উপর দিয়ে।
আর কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিলে না একটু ঘ্রাণও লাগবে খেতে। এই তো আমার সাজানো হয়ে গিয়েছে, তো দেখতে তো অনেক ভালোই লাগতেছে। আর এই হালিমটা না মাটির পাত্রে নিলে অনেক বেশি ভালো লাগতো দেখতে। তো আমার যেহেতু মাটির পাত্র নাই, মানে কেনা হয় নাই এখনও, তো সামনে হয়তো কিনবো ইনশাল্লাহ। তো এখন কাচের বাটিতেই নিয়ে নিলাম। তো দেখতে কিন্তু অনেকটা সুন্দরই হয়েছে, তো খেতেও মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো আমি ইফতারের পর একটু একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখন আমি একটু খেয়ে দেখব। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর আমার হালিম খেতে অনেক ভালোই লাগে, যেহেতু একটু ঝাল ঝাল থাকে, খেতে ভালোই লাগে। আর সারাদিন রোজা রাখার পর না এরকম একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে, মানে মিষ্টি খাবারের চাইতে না একটু ঝাল ঝাল খাবার খেতে ভালোই লাগে। তো এই তো আমি খেয়ে নিচ্ছি। তো আপনাদের তো আর খাওয়াতে পারবো না, আপনারা দেখেন আমি খাই। তো দেখেন, আবার নজর টজর দিয়েন না ভাই, খাইতে মন চাইলে নিজেরা একটু রান্না করে খায়েন কষ্ট করে। তো যাই হোক, আর ভাইয়া আমি জানি আপনি আমার ভিডিওটা দেখবেন, তো আপনার উদ্দেশ্য করেই আজকে এই রোজা রেখে আমি এই হালিম রান্নাটা করেছি। তো খাওয়াতে পারলে আরও অনেক বেশি খুশি হতাম। তো যাই হোক, নেক্সট যখন আসবেন তখন আপনাকে আমি এই হালিম রান্নাটা করে খাওয়াবো ইনশাল্লাহ। তো আমার খেতে অনেক খারাপ লাগতেছিল যেহেতু আপনাকে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।